আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। তো এটি মিগো কোম্পানির দুইটি কিপ্যাড ফোন। তো একই মডেলের দুইটি কিপ্যাড ফোন। এই ফোনটি আমরা দুইটি ফোন মিলে একটি ফোনে রূপান্তর করব। ঘটনা হচ্ছে এই দুইটি ফোনেরই কোনোটার হচ্ছে ব্যাক পার্ট নেই, কোনোটির হচ্ছে কিপ্যাডের বোতাম খারাপ হয়ে গেছে। তো দুইটি সেট মিলে আমরা একটি সেটে রূপান্তরিত করব। তো দেখুন কিভাবে আমরা দুইটি ফোন মিলে একটি ফোনে রূপান্তর করি। তো আমরা সর্বপ্রথম দুইটি সেট আসলে ভালো করে চেক করে নেব যে আসলে এই ফোন দুইটির মধ্যে কোনটার কোন প্রবলেম। তো দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে কোন সেটের কী নিব। তো কোনো সেটের ডিসপ্লে নিব এবং কোনো সেটের মাদারবোর্ড নিব। তো দুইটি সেটেরই একটি করে অংশ নিয়ে দুইটি সেট মিলে একটি সেট তৈরি করব আমরা। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটির ডিসপ্লেটি ভালো। তো আমরা এই ডিসপ্লেটি আগে অন্য একটি সেটে সেটিং করে দেখব যে আসলে ওই সেটের সব কিছু ঠিক আছে কি না। তো আমরা দুইটি সেটই খুলে নিয়ে ডিসপ্লেটি খুলে অন্য ডিসপ্লে লাগিয়ে দেখব যে আসলে লেখা লাইট সব কিছু ঠিক আসে কি না। তো আমাদের সাবধানতার সাথে ডিসপ্লেটি খুলতে হবে এবং অপর পাশে যে সেটটি রয়েছে সেই সেটে আমরা ডিসপ্লেটি সুন্দরভাবে লাগিয়ে দিব। তো ডিসপ্লেটি লাগানোর পরে আমাদের দেখতে হবে যে ডিসপ্লেটিতে সঠিকভাবে গ্রাফিক্স আসে কি না। যদি গ্রাফিক্সের কোনো ঝামেলা হয় তাহলে আমাদের অন্য মাদারবোর্ডের সাথে এটা সেটিং করে কমপ্লিট করতে হবে। তো ফোনটি আসলে পাওয়ার নিচ্ছিল না, তো এখন আবার পাওয়ার নিছে। তো দেখুন সব কিছু ঠিক আছে। তো আমরা এইভাবেই সেটটিকে ওয়াশ করে সেট করে ফেলব। আচ্ছা ঠিক আছে। আর ভাই মাঝখান দিয়ে মনে হয় চিকন করে বোকা মানে একটা পার্টনার করে দেন মনে ভালো মানে একটু ফাটিয়ে দিতে দেন মাঝখান দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেটটি আসলে কোনোভাবে চার্জিংয়ের লাইন শো করে না। তো আমরা এবার ডিসপ্লেটি খুলব এবং ডিসপ্লেটি অন্য মাদারবোর্ডে সেট করব। তো ডিসপ্লে খোলা এবং লাগানোর জন্য আমাদেরকে অবশ্যই সাবধানতার সাথে খুলতে হবে। তো আমরা একটু থিনার দিয়ে ওয়াশ করে নিব। এরপরে আমরা আবারও দেখব যে আসলে এই মাদারবোর্ডে অন্য কোনো প্রবলেম আছে কি না। তো আমরা আবারও সেটটি পুরোপুরি সেট আপ করে নেব। তো সেটটিতে কোনোভাবেই পাওয়ার নিচ্ছিল না, ব্যাটারিতে চার্জ নেই। এই কারণে অন্য ব্যাটারি দিয়ে আমরা সেটটি রানিং করছি। তো এইবার এই ব্যাটারি দিয়ে চেক করব যে আসলে সেটের কোনো প্রবলেম আছে কি না। তো আমরা নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চার্জে লাগালে চার্জ শো করছে।
তো আমরা সিম তুলে একটু চেক করে দেখি নেটওয়ার্ক আসে কিনা। তো নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই। তো আমরা ব্যাটারিটা আবারও চেক করে দেখব যে আসলে ভালো আছে কিনা। তো ব্যাটারি মোটামুটি ভালো আছে, চার্জ নেই, চার্জ দিলেই ব্যাটারিটি রানিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চার্জিং শো করছে। তো আমরা সেটটি ভালো করে ক্লিন করে নিই। এই সেটটি মূলত 3 মাসেরও বেশি হবে কাস্টমার দিয়ে গেছে। এর ডিসপ্লেটি পাওয়া যায় না, এখনও মার্কেটে আসে নাই, নতুন সেট। তো অন্য একটি পুরাতন সেট থেকে আমরা সব কিছু সংগ্রহ করে সেটটি রানিং করে দিব। তো দেখতে পাচ্ছেন যে সেটটিতে চার্জে দিলে চার্জে একটু সমস্যা দেখা দিচ্ছে, চার্জিং এরর আসছে। তো আমরা এই কারণে সেটটির অন্য মাদারবোর্ড দিয়ে সেটটি সেট আপ দেব। তো আমরা যে ডিসপ্লেটি ভালো ওটি এই মাদারবোর্ডের সাথে সেট আপ দেব। দেওয়ার পরে প্রত্যেকটি লাইন আমাদের ভালোভাবে লাগাতে হবে। তো আমরা প্রত্যেকটি কানেকশন ভালোভাবে দিয়ে নিব। তো আমাদের কানেকশন দেওয়া শেষ। এবার আমরা ভালো করে চেক করে নেব যে আসলে অন্য কোনো প্রবলেম আছে কি না। তো আমাদের প্রত্যেকটি জায়গা ভালো করে ওয়াশ করে নিতে হবে, যাতে ভালোভাবে বাটনে কাজ করে। বাটনে কাজ না করলে আবার সেট খুলতে হবে, কাজ করলেই হবে না, প্রত্যেকটি জায়গা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ ভালো সার্ভিস দিতে পারলে সে ভালো টেকনিশিয়ান। তো আমাদের আরও একবার চেক করে নিচ্ছি চার্জ হচ্ছে কি না। তো দেখলাম যে চার্জ হচ্ছে না। তো আমরা এই মুহূর্তে আবারও মাদারবোর্ডটি ভালোভাবে জায়গা মতো রেখে চার্জিং পিনটি লাগিয়ে নিতে হবে। নতুন আরেকটি চার্জিং পোর্ট আমরা সেট করব। তো দেখতে পাচ্ছেন চার্জিং সকেটটি আমরা ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। তো সোল্ডারিং ভালো হলে সকেটটি বেশি দিন লাস্টিং করবে। তো এই কারণে আমরা সকেটটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমরা ভালো করে পরিষ্কার করে নেব যাতে পিনগুলো ভালোভাবে সেখানে সেট হয়। চার্জিং পোর্টটি ভালো করে লাগালে পোর্টটি বেশি দিন লাস্টিং করবে, এছাড়া চার্জিং পোর্ট লাস্টিং করবে না। তো পিছনের যে লাইনগুলো এটা আমরা ভালোভাবে সংযোগ দিব, এতে করে লাইন ভালোভাবে পাবে। তো আমরা আবারও চার্জিং চেক করে নেব। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ চার্জিং শো করছে। তো আমরা এবার দেখব যে চার্জিং এরর আসে কি না। যদি চার্জিং এরর না আসে তাহলে বুঝতে পারবো যে আসলে কোনো প্রবলেম নেই। তো আমরা এই মুহূর্তে সিম তুলে আবারও চেক করে নেব যে নেটওয়ার্ক পায় কি না। তো দেখতেই পাচ্ছেন চার্জিং এরর আসছে না। তো আমাদের কাজ শেষের দিকে।
তো আমরা এই মুহূর্তে যে কাজটি কমপ্লিট করলাম, এই কাজটি এক ভাইয়ের, তো অনেক দূর থেকে এসেছিল, তো ফোনটি আমার কাছে রেখে গিয়েছিল দীর্ঘদিন। তো ভাইটিকে এই সেটটি যদি দিতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগবে।